আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের থেকে জুলুমের বড় এক অন্ধকার দূরীভূত হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা সকলে আনন্দিত ও উল্লাস যাপন করছি। বহুদিন যাবৎ আমাদের উপর নির্যাতন ও জুলুম চালিয়ে গিয়েছে। এই জামাতের বড় এক অন্ধকার আমাদের থেকে দূরীভূত হয়েছে। এই কারণে আমরা সকলেই আল্লাহ তাআলার নিকট বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করব। সাথে সাথে আমরা সকলে আমাদের কর্তব্য হচ্ছে আল্লাহ তাআলার নিকট দোয়া করা, যাতে করে আমাদের নিকট আমাদের জন্য একজন ইনসাফগার শাসক আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেয়। যিনি এখন শাসক হিসাবে রয়েছেন, আল্লাহ তাআলা যাতে করে তাকে ইনসাফগার বানিয়ে দেন। আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। বিষয়টি হচ্ছে সন্তানাদিদেরকে কত বছর বয়সে নামাজের হুকুম করতে হয়। আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিস, নবী আল আরব ওয়াল আজম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, মুরু আওলাদাকুম বিস সালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। নবী আল আরব ওয়াল আজম রহমাতুল্লিল আলামিন বলেন, তোমরা তোমাদের সন্তানাদিদেরকে 7 বছর বয়সে যখন উপনীত হয় তখন তাদেরকে নামাজ পড়ার আদেশ করো। তখন তোমরা নামাজ পড়ার আদেশ করো। এবং 10 বছর বয়সে যখন উপনীত হয় তখন তোমরা তাদেরকে আদেশ করো। যদি তারা আদেশ অমান্য করে তাহলে তাদেরকে মারধর করে হলেও নামাজ পড়ার তাকিদ করো। কত গুরুত্বপূর্ণ! ইসলামের মধ্যে নামাজ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সন্তানাদিদেরকে এবং আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। আমিন।